আলাইকুম সবাইকে। আমি বড় বড় 2টা ফ্রেমের মধ্যে ক্রিয়েটিভ করেছি। আমার আব্বুর খুবই ফেভারিট 2টা ফ্রেম। সো কনভার্ট করে ক্রিয়েটিভ করার জন্য আমি তো আছি। তো ফ্রেমগুলার ভিতরে যে পিকচারগুলো ছিল তা আমি আগে উঠিয়ে নিয়েছি। তারপর পিছনের সাইড থেকে এই কস্টিপগুলো উঠিয়ে নিয়েছি, কারণ আমি কোনোভাবেই ছবিগুলো তুলতে পারছিলাম না আগে যেই ছবিগুলো ছিল। তার জন্য আমাকে পিছনে কস্টিপগুলোকে উঠানো লাগছে। তারপর আর কি আমার কাছে কিছু কস্টিপ ছিল কয়েক ধরনের, সেখান থেকে আমি আবার সুন্দরভাবে তা কাভারিং করে দিয়েছি। যাই হোক, আমি এই 2টা ফ্রেমের মধ্যে সুন্দর সুন্দর 2টা পাতা অ্যাড করব। পাতাগুলার জন্য আমি একটু শক্ত টাইপের কাগজ নিয়েছি। তারপর আমার মন মতো সুন্দর সুন্দর 2টা পাতা এঁকে নিয়েছি। এটা যার যেমন ইচ্ছা ওরকমভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর এভাবে শেপ করে কেটে নেওয়ার পর দেন এই কুচি 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 করে কাটাটাই সব চাইতে টাফ ছিল আমার জন্যে। এনিওয়ে, একটা কথা বলে রাখি, নিজের যা ভালো লাগে তা যদি সেটা ভালো হয় অবশ্যই করা লাগবে এবং করবে, ঠিক আছে? আচ্ছা, যেটা হোক, তো আমার পাতাগুলোকে আমি এই কাজটা করতে অনেকটা সময় লেগেছে। খুবই ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। এই কাজটা কমপ্লিট হলে ডিজাইনটা দেখতে পারফেক্ট আসবে। আমি অনেকটা সময় নিয়ে এই কাজটা করেছি, খুবই নিখুঁতভাবে করতে হবে। আর অরিজিনাল দেখার জন্য এভাবে চেপে চেপে মাঝখানটাকে উঁচু করে দিতে হবে, যাতে সম্পূর্ণ হওয়ার পর দেখতে খুবই কিউট লাগে। এটা আরেকটা পাতা, এটার মধ্যে তেমন কোনো ডিজাইন আমি করি নাই, নর্মাল। তারপর এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আমি আঠা দিয়ে এই পাতাটার উপরে গ্লিটার অ্যাড করেছি। তা ভিডিওর সামনে একটু পর দেখা যাবে। এই কাজটা আমি কেচি দিয়ে করেছি। এটা পেপার কাটার দিয়ে করলে খুব দ্রুত হতো। আমার পেপার কাটারটা আমি কোথায় রেখেছি আমার মনে নাই। সো আমি কি করব, তখন কেচি দিয়ে অনেকক্ষণ যাবৎ এই কাজটা করেছি নিখুঁতভাবে। করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে বাঁকা হয়ে কেটে না যায় কোনো সাইড। এই তো আমার দুটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাড করার পালা। ফ্রেমের মধ্যে অ্যাড করার জন্য আমি ব্লু গান অ্যাড করেছি। তো ব্লু গান চালাতে না পারলে প্রথমবার যা হয়, আমি এটা কেনার পর এই ফার্স্ট টাইম এই ফ্রেমটাতে ব্লু গানটা ইউজ করেছি। তার জন্য এটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ সময় দেওয়া লাগে, তা আমার জানা ছিল না, যা প্রথমবার ইউজ করলে যেমন হয় আর কি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর এই তো ভিডিওতে দেখা যাচ্ছে আমি অপেক্ষা না করে বারবার প্রেস করছিলাম যাতে আঠাটা লেগে যায়, দেন আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। বাট না, তারপর আর কি কিছুক্ষণ অপেক্ষা করার পর এই তো গানটার মধ্যে যখন ব্লুগুলো গলে গিয়েছে তখন বের হচ্ছে, একটু সময় লেগেছে, না পারলে যা হয় আর কি। তো ফার্স্ট টাইম তো, নেক্সট টাইম বোঝা যাবে। তবে যারা এটা এখন ইউজ করেন নাই তারা মোম দিয়ে আগুনে গুলি হয়ে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবধানে। বাচ্চারা, অতিরিক্ত ছোট বাচ্চাদের জন্য এটা না, যেহেতু ইলেকট্রিক।
তো আমার অ্যাড আমি কীভাবে করছি প্রসেসিংটা একটার পর একটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। মাঝ বরাবর রেখে দেন আমি এটাকে অ্যাড করে নিয়েছি। আমার সম্পূর্ণ পাতাটা ফ্রেমের মধ্যে অ্যাড হয়ে গেলে দেন আমি একই সিস্টেমে দ্বিতীয় পাতাটাও অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই এই গরম ব্লু যেন কোনোভাবে হাতের মধ্যে না লেগে যায়। পাতাগুলো অ্যাড করা হয়ে গেলে তারপর রং বা যার যেভাবে ইচ্ছে ওভাবে করে নেওয়া যাবে। আমি একটু সময় নিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি যাতে ছুটে না যায়। এই তো পিছন সাইডটার কস্টিপগুলো আমি ছুটিয়ে ফেলেছিলাম। তো আমি ব্লু গান লাগাই নাই, আমার কাছে অনেকগুলো কস্টিপ ছিল, তার মধ্য থেকে একটা আমি ডিসাইড করেছি, তা ছিল এটা। সো এটাকে আমি ফ্রেমের চারিদিকে লাগিয়ে দিয়েছি খুবই সুন্দরভাবে। একে একে আমি দুটোটা ফ্রেম ঠিক একইভাবে লাগিয়ে নিয়েছি। আমার এই কস্টিপের কাজটা কমপ্লিট হয়ে গেলে দেন আমি পরবর্তী ধাপটা একে একে দেখিয়ে দিচ্ছি। এখন হলো সৌন্দর্য ফুটিয়ে তোলার মূল কাজটা। এই তো আমি আরেকটা পাতা ঠিক আগেরটার মতন ঠিক একইভাবে গ্লু গান দিয়ে সেট করে নিচ্ছি। এটা লাগানোর জন্য আমার তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি। এক সাইডটা যেহেতু আমি কাটি নাই, তার নিচে আমি বেশি বেশি করে ব্লু দিয়ে দেন লাগিয়ে দিয়েছি। এখন আমি এই কাগজটা দিয়ে কি করব, তাই তো এইটা দিয়ে আমি বাটারফ্লাই বানাবো। তার জন্য আমি কাগজটাকে শেপ করে কেটে নিয়েছি, বাটারফ্লাইয়ের আকৃতি দিচ্ছি। তার জন্য আমি একটা পেন্সিল দিয়ে আর্ট করে নিয়ে দেন কাট করব যাতে খুবই সুন্দর আসে। আমার আর্ট করা শেষ, দেন এখন আমি কেটে নিচ্ছি। তো কেমন সুন্দর হয়েছে তো? আর একটু অরিজিনাল ধাপ আনার জন্য আমি এটাকে একটু কেটে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো বাটারফ্লাই কাটা হয়ে গেছে। এই বাটারফ্লাইগুলোকে এখন সেট করার পালা। তার জন্য আমি এই পাতার এই সাইডটাতে সবগুলো সেট করব। তো সেট করার পর কেমন লাগবে তা দেখার জন্য পজিশন অনুযায়ী সবগুলাকে রেখেছি। তারপর আবারও ব্লু গান দিয়ে সবগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি।
একে একে আমি প্রত্যেকটাকে একইভাবে লাগিয়ে নিচ্ছি। এই তো আমার লাগানোর পালা শেষ। এখন হচ্ছে মূল কাজ, আর সেটা হলো রং করা। মনের মাধুরী মিশিয়ে যার যেভাবে ইচ্ছে যেমন রং করা যাবে। আমি এখানে অ্যাক্রিলিক যে কালারটা সেটাই এখানে দিয়েছি। অ্যাক্রিলিক কালার দিয়ে সবচেয়ে সুন্দর আসে পেন্ট করলে বা কোনো ক্রাফট বানালে। এখানে আমি ব্ল্যাক কালারটা আগে দিচ্ছি, দেন আমি অপোজিট যে সাইডটা সেটাকে ব্ল্যাক করবো ঠিকই, বাট পরে আমি গোল্ডেন কালার দিয়ে দিব। আর অবশ্যই বাটারফ্লাইগুলোকে আমি গোল্ডেন করব। ব্ল্যাকের সাথে গোল্ডেন কালারটা আমার মনে হয় যায় বেশি। আর ক্রাফট অবশ্যই গোল্ডেন, যত ক্রাফট গোল্ডেনই বেস্ট লাগে। এই কাজগুলো করার জন্যে আমার কষ্ট, আমার শ্রম, আমার কোনো কিছু, আমি যতটা সময় দিয়েছি এটা বানাতে, এই 2টা ফ্রেম বানাতে আমার 2 দিন লেগেছে। তো এটাকে কোনো কিছু দিয়ে কনভার্ট করা যাবেই না বা মূল্যায়ন করা যাবেই না। এই তো আমি প্রথম সম্পূর্ণ পাতাটার মধ্যে আঠা লাগিয়ে দেন গ্লিটার দিয়ে দিয়েছি। এখানে অন্ধকার ছিল কারণ কারেন্ট চলে গিয়েছিল, লাইটে যতটুকু আলো ছিল তা দিয়ে আমি কাজটা করছিলাম তখন। তো বাকি কাজগুলো যখন আমার গেপ লাগছে, মনে হচ্ছে গ্লিটার দরকার, সেখানে আমি আঠা দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম ধীরে ধীরে। আর এই পাতাটার অপোজিট অপোজিট যে সাইডটা আছে ওটা কিন্তু অবশ্যই গোল্ডেন করেছি আমি। এই কাজগুলো পারফেক্ট সুন্দর লুক আসা না পর্যন্ত কোনোভাবেই কাজ রেখে থাকা যায় না। যারা করে তারা এটা বুঝতে পারে। একটা অধ্যবসায়ের ভাব চলে আসে, যেমনটা কাজে রেখে থাকা যায় না এরকম আর কি, সেটা হোক ঘরের কাজ বা অন্য কোনো কাজ, ঠিক এরকম আর কি। সো আমি আমার কথা অনুযায়ী আগেই বলেছিলাম যে গোল্ডেন করো। সো আমি যখন বাটারফ্লাইগুলোকে গোল্ডেন করেছি, সো পারফেক্ট অ্যান্ড বেটার এসেছে। আর এটার সুন্দর লুক অবশ্যই দেয়ালে সেট করার পর আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। অবশ্য আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম আজকে সম্পূর্ণ এই ক্রাফট ফ্রেম, এই বিগ সাইজ ফ্রেমগুলোতে আমি কিভাবে এই সুন্দর সুন্দর ক্রাফট করেছি তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমি দিয়ে দিচ্ছি। তবে এটা বলা যাবে যে কোনো কাজই সোজা বা সহজ না। তো তার জন্য কারো যদি আর্ট করার ইচ্ছা থাকে, রং তুলি না থাকলেও হবে, শুধু ইচ্ছা শক্তিটা থাকলে একটা বা দুইটা রং কিনে আঙুল দিয়ে আর্ট করা যায়। তারপর হলো বিভিন্ন সিস্টেমে করা যায়, যেমন কাগজ, তারপরে হলো কাঠি দিয়ে।
এই পাতাটার ফাইনাল লুক কিন্তু অসাম এসেছে খুবই। আমি এখানে মোটেও কিন্তু এত দ্রুত করছি না, আমি খুবই নিখুঁতভাবে আস্তে আস্তে কাজটা করেছি, যাতে কোনো দিক দিয়ে কোনো গ্যাপ যেন না থাকে। এই তো এই পাতাটা ফাইনাল লুক কতটা সুন্দর আসছে। আর আমি বাকি যে সাইডগুলো কোনো ডিজাইন করি নাই, এখানে সিম্পলই খুব সুন্দর লাগছিল। আর এই তো এই ব্ল্যাকটা আমার কোনো মতেই ভালো লাগছিল না। আমি আগেই বলেছিলাম আমি এই সাইডটাকে, যেটা আমি কুচি কুচি করে কেটেছি, সেটাকে আমি গোল্ডেন করেছি। আর আমার মনে হলো যে বাকি সাইডগুলো হোয়াইট দিলে বেটার হয়, তার জন্য আমি হালকা হালকা একটুখানি কাঠের মতন কালার রেখে দেন পুরোটাই সাদা করে দিয়েছি, কারণ ব্ল্যাকের সাথে হোয়াইটটা অনেকটা যায় ভালো। এখন আমার এই পাতাটার গোল্ডেন করার পালা। আমি এই কাজগুলাই স্প্রে দিয়ে করলে আমার কাজগুলো হয়তো দ্রুত হতো, বাট আমার কাছে এই গ্লিটারটা ছিল, আমি চাচ্ছিলাম এটা সম্পূর্ণ কেনার পর তেমন এটা ইউজ করা হয় না, এটা শেষ করার পর দেন আবার কখনো কোনো বড় ক্রাফট করলে বা প্রয়োজন হলে তখন আমি স্প্রেটা নিব। তার আগে আমার এইটা রঙের যে চিপ্পাটা তা শেষ করতে হবে। সিলভারের চাইতে আমার এই গ্লিটার এই কালারটা খুব ভালো লাগে। এটা কোনো পাঞ্জাবি বা ব্ল্যাক কোনো জামাতে করলে এই কালারটা খুব ভালো যায়। এই তো দোনোটা কমপ্লিট হয়ে গেছে ফ্রেম। এখন দেয়ালে কেমন লাগছে তা দেখানোর পালা। তো অবশ্যই কমেন্টে বলে যেতে হবে কেমন হয়েছে। এতটা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।